তাদের কোটি 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 টাকা তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হ্যাঁকে না নাকে হ্যাঁ দিনকে রাত রাতকে দিন করার চেষ্টা করে। আমি লালগোলা গিয়ে মোহাম্মদ সেলিমের জন্য প্রচার করলাম, সেই প্রচারে তারা একটা কপি পেস্ট করে একটা সমস্ত সোশ্যাল মিডিয়ায় এটা সেটা জুড়ে দিয়ে তারা বলছে, দেখাচ্ছে, অধীর চৌধুরী বলছে সাধারণ মানুষকে যে তোমরা আমাকে ভোটটা দিয়ে বিজেপিকে ভোট দাও। এ কথা আমি বলবো? আমি নিজে দাঁড়িয়ে এ কথা বলবো কংগ্রেসকে ভোটটা দিয়ে বিজেপিকে ভোট দাও? কিন্তু তারা প্রচার করে দিল সোশ্যাল মিডিয়ায় জোড়াতাপ্পি। জোড়াতাপ্পির দুনিয়া চলছে, সেখানে কি করবো? আমাদের কাছে তো টাকা নেই, হতো আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা নেই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মনের কথা সব আমাদের মতো করে বলবো। তাই সতর্ক থাকতে হবে কর্মীদের, সতর্ক থাকতে হবে নেতৃত্বকে। অনেক সময় আপনাদের নিলাম, আপনাদের ভূমি লেগেছে, খিদা লেগেছে, আপনার চলুন খাবেন, সবারই মঙ্গল কামনা, সবাই ভালো থাকুন। আমার সালাম দেবেন, আমার নমস্কার নেবেন, আমার স্নেহ ভালোবাসা নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে মুর্শিদাবাদে আবার কংগ্রেস তার হারিয়ে যাওয়ার জমি ফিরে পাবে। সাত্তার সাহেবের এই মুর্শিদাবাদ, নুরুল চৌধুরীর এই মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদকে আবার আমরা ফিরিয়ে আনবো। এই দপ্তরের এই পাশে জলবীর আজিজুল সাহেবের মুর্শিদাবাদ আবার আমরা ফিরিয়ে আনবো। তাই রহমানকে বলবো, হিরাজ বুবুকে বলবো, রেজ্জাক ভাইকে বলবো, জাহাঙ্গীর ভাইকে বলবো, বাকি সব নেতাদের বলবো, আজকে অবাক লাগছিল আমাদের যিনি মাইকাকে পরিচালনা করছিলেন আজকের এই সভা, তিনি 100 বার বক্তব্য দিয়েছেন। কত বড় বড় দেশপ্রেমী মানুষ, মানবপ্রেমী মানুষ আমাদের দলে আমি চেষ্টা করবো। তাই আমরাই পারি এই সমাজের মানুষের কাছে তাদের আস্থা ফিরিয়ে আনতে। শুধুমাত্র একটা জায়গায় আমরা হেরে যাচ্ছি, ধর্মীয় বিভাজনে হেরে যাচ্ছি, বাকি কোথাও আমাদের হার নাই। দেখুন আমি হেরেছি, কিন্তু কেউ উপহাস করেনি, কেউ বিদ্রুপ করেনি, কেউ ঠাট্টা করেনি, কেউ গালি দেয়নি, কারণ আর কোনো অপরাধ নেই আমাদের। শুধু অপরাধ একটাই হয়েছিল, আমি হিন্দু বলে মুসলমানদের একটা অংশকে বিভ্রান্ত করেছিল। অপরাধ একটাই হয়েছিল, মোদীর বিরোধিতা করেছি বলে হিন্দুদেরকে বোঝানো হয়েছে অধীর চৌধুরী হিন্দু, কিন্তু বিজেপির মতন করা হিন্দু না, তাই তাকে ভোট দেওয়া যাচ্ছে না। দেখানোর চেষ্টা করে কে? বিজেপি। মৌলবাদ মৌলবী একভাবে বোঝানোর চেষ্টা করে কে? পশ্চিমী সভ্যতা। আমরা বিভাজন করে স্পষ্ট করে বলতে চাই কোন ভাবনার পুলিশে, কোন ভাবনার মধ্যে কি জড়িয়ে আছে। হ্যাঁ, বাংলাদেশে আজকে যা হচ্ছে বাংলাদেশের ভালো জন্য হচ্ছে না, আমরা নিশ্চয়ই বলেছি। আপনি কি সমর্থন করেন? কোন বিজ্ঞ মানুষ, কোন সচেতন মানুষ কি বলবে যে বাংলাদেশে হানাহানি চলুক, মারামারি চলুক? কখনো চলবে। আবার বিজেপি চেষ্টা করছে কি বাংলাদেশে হিন্দুদের উপর যা অত্যাচার হচ্ছে সেটাকে হিন্দু মুসলমানের দাঙ্গায় নিয়ে যেতে চাইছে। তারা এটা বলছে না যে আজও পর্যন্ত বাংলাদেশে যে কটা হিন্দু আছে তারা বেঁচে আছে সেখানকার মুসলমান মানুষের সমর্থন বা সহযোগিতার দৌলতে। হ্যাঁ, বাংলাদেশের সব মুসলমান যদি মনে করতো হিন্দু, তারা একটা হিন্দু থাকতে পারতো না। আমি মনে করি বাংলাদেশের হিন্দু যেমন আক্রমণের শিকার, বাংলাদেশের মুসলমান তারাও আক্রমণের শিকার। বাংলাদেশের বাজারে ঘরের মা বোনরা বাজার করতে যাচ্ছে, দোকানে যাচ্ছে, পড়তে যাচ্ছে, কট্টরপন্থীরা বলছে যে তোমাদের ঘর থেকে বেরোনো বন্ধ, তোমরা বাজারে আসতে পারবে না। আপনি কি পারবেন আগামী দিনে আপনার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করতে, আপনার মেয়েকে রাস্তায় যাওয়া বন্ধ করতে পারবেন? আজকে আফগানিস্তানে কি হয়েছে, একটা মহিলা, সেই মহিলা তার কথা বলা জোরে বন্ধ, বারণ, স্কুলে যাওয়া বারণ করে দিয়েছে, জোরে কথা বলা বারণ করে দিয়েছে। রাস্তায় বেরোতে গেলে তার বাড়ির কোনো পুরুষ সঙ্গে থাকতে হবে, সে বেরোবে, তাহলে সে বেরোতে পারবে না। 100 বার আর কোনো কারণ নেই তো। আমি তো ভোটে হারার পরের দিনই বলেছিলাম এই বিজেপি এবং তৃণমূলের ধর্মীয় মেরুকরণকে শেষ করতে কি নতুন পদক্ষেপ গ্রহণ করছে? নতুন পদক্ষেপ কিছু না, মানুষ ধীরে ধীরে সতর্ক হবে। কারণ বিজেপি আর তৃণমূলের উদ্দেশ্য এক, স্বার্থ এক, লক্ষ্য এক। উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করা, উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। তাই বিজেপির লক্ষ্য টিএমসির লক্ষ্য সম্পূর্ণভাবে এক লক্ষ্য। আর বিজেপি কখনো মনে করে না যে টিএমসি তাদের প্রতিপক্ষ, বিজেপি মনে করে কংগ্রেস তাদের প্রতিপক্ষ।
তাই টিএমসি 2-4টে ভোট কম পেলো আর বেশি পেলো তাতে বিজেপি কিছু যায় আসে না। এটা কিন্তু ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষকে এটা বুঝতে হবে। দাদা, এই মঞ্চ থেকে আপনার জুনিয়র নেতৃত্ব এবং আপনাকেও দেখা গেল যে এই কংগ্রেসের যে মুর্শিদাবাদের মাটি, সেই মাটিকে শক্ত করে আবার ফেরাতে হবে। একবারে ইনশাল্লাহ ফিরে আসবোই আমরা, মুর্শিদাবাদে কংগ্রেস ফিরে আসবেই। নতুনভাবে আগামী বিধানসভা নিয়ে কি ভাবছেন? আগে লড়বো আমরা, দেখবো কি রেজাল্ট হয়। এককভাবে লড়াই বারবার ঘুঘুতে ধান খাবে না। এবার কি জোট করবেন? এগুলো আমি বলতে চাচ্ছি না, আমি রাজ্যের দায়িত্বে নয়। তবে তৃণমূলের সঙ্গে কোনোভাবেই আমাদের কোনো সমঝোতা নেই। এই ডোমকলের কংগ্রেস নেতারা আপনার কাছে একটা প্রস্তাব রেখেছে যে এবার এককভাবে লড়াই করবে। যদি নেতারা যা বলবে তাই হবে, জনগণ তো এমনটাই শোনা যাচ্ছে। নেতারা যা বলবে তাই হবে। আমরা নেতাদের কথাতে চলি, মানে কর্মীদের কথাতে চলি। তাহলে কি নতুন কোনো চমক পাবে? কর্মীরা যা বলবে তাই হবে। মুর্শিদাবাদের মানুষ কি তাহলে নতুনভাবে চমক পাবে? তা জানি না কি চমক পাবো, আমরা আমাদের মতো চেষ্টা করছি। ওটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই যে সন্ত্রাস, খুন, নিজেদের মধ্যে রাজনীতি, বিষয়টাকে কোন চোখে দেখবেন? তৃণমূলের এই পরিস্থিতি কেন এইরকম জায়গায় যাচ্ছে? এটা তৃণমূল নামক যে দলটা, সেই দলটা তো শুধুমাত্র ভোট করেছিল, ক্ষমতা এসেছিল বামেদের হারিয়ে, বামেদের বিকল্প হিসাবে। তাদের তো আর কোনো রাস্তা নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। ফলে আজ তৃণমূল দল একটা উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটা দল। যেমন সমুদ্রে যেমন রাডারলেস শিপ, অর্থাৎ কোন দিকে যাবে জানে না কিন্তু জাহাজ, পশ্চিমবঙ্গ তো তৃণমূল কোন দিকে যাবে কী করবে জানে না কিন্তু ক্ষমতায় আছে। ফলে সেখানটা কি হয়, যেহেতু লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, তাই সেই দলটাকে দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে, সেই দুর্নীতির গ্রাস থেকে এই দল বেরোতে পারছে না। আর দুর্নীতির এই গ্রাস থেকে বেরোতে না পারার জন্য তাদের নিজেদের মধ্যে খুনাখুনি, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ সারা পশ্চিমবঙ্গের সমস্ত দুষ্কৃতিকারীরা, সমস্ত অপরাধীরা তারা জানে যে তৃণমূল দল করলে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, অপরাধ করেও রেহাই পাওয়া যায়। তাই যত অপরাধী, যত মস্তান, যত ক্রিমিনাল সব তৃণমূল দলে ঢুকে গেছে। অপরাধ করব অথচ কিছু হবে না এই ভরসাতে। তার কারণেই তৃণমূল দলের মধ্যে আজ এই রক্তক্ষরণ চলছে। এই রক্তক্ষরণ আগামী দিনে বাড়বে এবং এই রক্তক্ষরণের মধ্য দিয়ে তৃণমূল দলটা আগামী দিনে নিঃশেষ হবে। আচ্ছা দাদা, বিগত দিনে আপনি ছিলেন, আপনার উপর কি ভরসা করেই বহরমপুরে খুন সন্ত্রাস কম ছিল? হামেশাই দেখছি খুন হচ্ছে, হামেশাই গুলির শিকার হচ্ছে। কার উপরে কি ছিল জানি না, কোনো ব্যক্তি তার সমাজের ঠিকা নিতে পারে না। তবে আমরা যে রাজনীতি করেছিলাম সেই রাজনীতিতে বাধ্য ছিল প্রশাসন আমাদের কথা শুনতে, আমাদের মতো চলতে। তাই দুষ্কৃতিকারীদের সুর নরম ছিল। আজকে কি হয়েছে, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর, আগে নেতা যখন ছিল মস্তানা থাকতো পিছনে, তৃণমূল দল আসার পর একটা গুণগত পরিবর্তন করে দিল। যত মস্তান সামনে, তৃণমূল সব নেতারা পিছনে। দেখবেন তৃণমূলের অনেক ভালো ভালো লোক ছিল যারা একদিন তৃণমূলকে ক্ষমতা আসার জন্য প্রাণপণে লড়েছে, আজকে তাদের দেখা পাওয়া যাবে না। আজকে যারা সামনের সারিতে তারা সব ক্রিমিনাল, সব চোর চোট্টা, এগুলো সব সামনের সারিতে। আর তৃণমূলের ভালো লোক সব পিছনের সারিতে চলে গেছে। ফারাকটা এই জায়গাটা।